10 কেজি জিলাপি নিয়ে এসেছে, নিয়ে আসার পরে দরজায় দাঁড়ায় জিলাপি দিচ্ছে, আপনি এক দরজা দিয়ে নিয়ে আরেক দরজা দিয়ে ঢুকে আরেকটা জিলাপি নিয়ে নিলেন বা আরেকটা মিষ্টি দিলে, কি এমনটা হয় কিনা? এমনটা হয় না। কিন্তু তার দেওয়ার উদ্দেশ্য হলো আমার বাবার রুহের মাগফিরাতের জন্য। আমার বাবা মারা গিয়েছে, চাচা মারা গিয়েছে, দাদা মারা গিয়েছে, ভাই মারা গিয়েছে, তাই মসজিদের বারান্দায় দাঁড়ায় দাঁড়ায় জিলাপি দিচ্ছি। এখন বলেন তো, আপনি যে একটা দরজা দিয়ে জিলাপি নিয়ে আর এক দরজা দিয়ে ঘুরে আবার জিলাপি নিলেন, এই জিলাপি খাওয়া কি আপনার জন্য জায়েজ আছে? আপনি কি ফকির? আপনি কি মিসকিন? তো আপনি জিলাপি খেলেন কেন? আপনি মিষ্টি খেলেন কেন? জিলাপি পেলেই খেতে হবে, মিষ্টি পেলেই খেতে হবে। আগে জিজ্ঞাসা করবেন এটা কিসের জিলাপি, এটা কোন মৃত ব্যক্তির উদ্দেশ্যে দেওয়া জিলাপি কিনা, মাইয়েতের উদ্দেশ্যে দেওয়া জিলাপি কিনা। রমজান মাসে কেউ ইফতার দিল, কিন্তু উদ্দেশ্য কি? বাবার রুহের মাগফিরাত। কিসের উদ্দেশ্য বলেন তো? কি দেয় কিনা যে আমার বাবা মারা গিয়েছে, তার রুহের মাগফিরাতের জন্য ইফতার দিলাম। এখন রুহের মাগফিরাতে ইফতার আপনি খেতে পারবেন? কে খাবে?